হয়তো বা দমদম বা অন্যান্য কোনো স্টেশনে উঠবে ট্রেন। এই হচ্ছে পলাশ ফুল, এটা কিন্তু পলাশ ফুল। আর এটা জয় মা কঙ্কালী তলা, একদম গেটেই দেখুন সিসিটিভি বসানো আছে এখানে। দেখুন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মাঝে মাঝে তবু। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা নতুন ট্রেন জার্নি, মানে আমার কাছে নতুন। এই ট্রেনটা এর আগে আমি কোনোদিনও যাইনি। আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত স্থান বোলপুর শান্তিনিকেতন, যারা কখনো মাতারা এক্সপ্রেস, কখনো শান্তিনিকেতন এক্সপ্রেস, কখনো শহীদ এক্সপ্রেস, কখনো কুলিক এক্সপ্রেস, এই বিভিন্ন এক্সপ্রেসে আপনারা গেছেন বোলপুর শান্তিনিকেতন, কিন্তু আপনারা অনেকেই লোকাল ট্রেনে যাননি। তো লোকাল ট্রেনের জন্য এবারে আমি জার্নি করছি কিন্তু একদম লোকাল ট্রেনে। লোকাল ট্রেনে যাব হচ্ছে বোলপুর, 165 কিলোমিটার পথ। ঠিক দুপুর 12টা বেজে 5 মিনিটে আমাদের শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে এবং 3:39 আমরা গিয়ে পৌঁছবো হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে সবার প্রথমে আগে আপনাদের ভাড়ার কথা বলি। মাত্র কিন্তু 40 টাকা, যেখানে আপনার 85 টাকা ভাড়া হচ্ছে সুপারফাস্টে, যেখানে ভাড়া 70 টাকা হচ্ছে মেল এক্সপ্রেসে, সেইখানে লোকাল ট্রেনে মাত্র 40 টাকা দিয়ে আপনি অনায়াসে বোলপুর শান্তিনিকেতন পৌঁছে যাবেন। যারা প্রায়শই বোলপুরে যান বা সামনেই বসন্ত উৎসব আসছে, আপনারা জানেন বসন্ত উৎসব মানে বোলপুর শান্তিনিকেতনের একটা হই হই রই রই ব্যাপার। তো যাই হোক, আমি বলবো আপনারা যদি এই লোকাল ট্রেনে যান তাহলে আজকে আপনাদের এই ভিডিওটা আপনাদের দেখতেই হবে। তার কারণ আজকে বোলপুরে কিভাবে আমরা লোকাল ট্রেনে যাচ্ছি মাত্র 40 টাকায়, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর ট্রেন ছাড়বে ঠিক দুপুর 12টা বেজে 5 মিনিটে এবং 3:39 গিয়ে আমরা পৌঁছবো হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তার মধ্যে যা যা স্টেশন পড়বে সবই আপনাদের দেখাবো। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 11টা বেজে 4 মিনিট, মানে এখনও অনেক দেরি আছে। 12টা 5, মানে এখনও পাক্কা 1 ঘন্টা বাকি, মানে আমি অনেক অ্যাডভান্স চলে এসেছি। তো যাই হোক, ট্রেন এখন কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, তার বিস্তারিত বিবরণ সমস্ত কিছুটাই আপনাদের আপডেট দিতে থাকবো। যাই হোক, সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা। তার সাথে থাকবে বোলপুরের কিছু ট্যুরিস্ট স্পট থাকবে। আর আপনারা তো জানেনই সোনাঝুরি হাট, একদম সেই বিখ্যাত বোলপুরের সোনাঝুরি হাট। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই এক্সপ্লোরার পপ চ্যানেল। এই হচ্ছে শিয়ালদহ স্টেশনের মেন গেট, এটা দিয়ে এখন ঢুকবো। দেখি দিয়েছে কিনা প্ল্যাটফর্মে। সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন, সাথে দিয়েছে গোড্ডা মেমু স্পেশাল 63141। এই হচ্ছে 63141 গোড্ডা মেমু স্পেশাল 7 নম্বর। আজকে রোববার, প্রচণ্ড ভিড় কিন্তু তাও। যাই হোক, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন, গোড্ডা মেমু 199063। এই হচ্ছে আমাদের মেমু স্পেশাল ট্রেন। ট্রেন মোটামুটি আজকে রোববার হয়তো ফাঁকাই পাবো, ওমেন্স অনলি এটা। তবে এই ট্রেনে কিন্তু ফার্স্ট ভিডিও আমার, এর আগে করিনি আমি। আমাদের ট্রেন 63141 শিয়ালদহ গোড্ডা মেমু স্পেশাল যে ট্রেনটার,
স্টপেজ কিন্তু আমাদের এই বোলপুর যেতে প্রায় 21টা হল্ট পড়বে। হ্যাঁ, 21টা হল্ট হয়তো আপনাদের দেখাতে পারবো না, যতটা সম্ভব হয় আপনাদের দেখাবো। তবে কোথায় কোথায় দাঁড়াবে আপনাদের একটু বলে দিই আমি। সবার প্রথমে হচ্ছে দমদম, তারপরে হচ্ছে ব্যারাকপুর, তারপরে ইছাপুর, শ্যামনগর, নৈহাটি, গরিফা, হুগলিঘাট, ব্যান্ডেল জংশন, মগরা, পান্ডুয়া, বইচি, মেমারি, বর্ধমান জংশন, তালিত, খানা জংশন, ঝাপটের ডাল, বনপাস, নোয়াদার ঢাল, ঘুষকরা, পিচকুড়ি ডাল, ভেদিয়া, তারপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আপনাদের আর একটা কথা বলি যে এই মেমুতে কিন্তু আপনারা চাই টয়লেটটা পাবেন, কিন্তু এই মেমু টয়লেট দেখাবো না, কারণ নর্মালি পরিষ্কার থাকে না। এই হচ্ছে টয়লেট। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট এদিকে মোটামুটি 4 জন, এখানে 2 জন, 3 জনও বসতে পারে, খুব ভিড় থাকলে 3 জন আরামসে হয়ে যায়। হ্যাঁ, আর এই হচ্ছে ট্রেন মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি, আজকে সানডে। হ্যাঁ, তো যাই হোক, ট্রেন ছাড়ুক, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। এই হচ্ছে আমাদের মেমু স্পেশাল শিয়ালদহ গোড্ডা। আপনারা কিন্তু কেউ কেউ রামপুরহাটও যেতে পারে, এই ট্রেনটা কিন্তু রামপুরহাটও যায়। আপনারা যারা রামপুরহাট যেতে চান তারা কিন্তু এই ট্রেনেও যেতে পারেন, এটা একদম সোজা গোড্ডা যাবে। তবে এই ট্রেনটা কিন্তু প্রতিদিন ছাড়ে দুপুর 12টা বেজে 5 মিনিটে এবং 3:40 নাগাদ, 3:39 নাগাদ, ওই 40 বলতে পারেন, ট্রেনটা পৌঁছায় হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এবং এটা রামপুরহাটও যায়, কিন্তু আপনারা যারা তারাপীঠ যাবেন তারা কিন্তু এই ট্রেনটাতেও যেতে পারেন। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি, জানেন আপনারা যে সামনে বসন্ত উৎসব আছে, দোল আছে। আর বোলপুর শান্তিনিকেতনের দোল মানে একটা অন্যরকম ব্যাপার। কবিগুরুর স্মৃতি বিজড়িত সেই বোলপুর শান্তিনিকেতন, ভালোও লাগে। তো যাই হোক, আজ ট্রেন এখনও ছাড়তে দেরি আছে, 12টা বেজে 5-এ ছাড়বে, এখন 11টা বেজে 46 মিনিট হয়েছে। তো যাই হোক, ট্রেন ছাড়লে আবার আপনাদের সঙ্গে কথা হবে। একদম নির্ধারিত সময় 12টা বেজে 5 মিনিট, একদম শিয়ালদহ স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে দমদম জংশন। এই ট্রেনটা কিন্তু শিয়ালদহ গোড্ডা, এটা কিন্তু গ্যালোপিন লোকাল বলা যায়, কারণ সব স্টেশনে কিন্তু থামবে না, যেমন বিধাননগরে থামবে না। আর এখন ঠিক ঘড়িতে বেজে 5-6 হয়ে গেল এইমাত্র, একদম নির্দিষ্ট টাইমেই ছাড়লো। আজকে সানডে, বুঝতেই পারছেন ট্রেন পুরো ফাঁকা, প্ল্যাটফর্মও ফাঁকা। না হলে কিন্তু অন্যান্য দিন যেরকম গ্যাদারিং থাকে, সেই গ্যাদারিংটা কিন্তু আজকে নেই। এই হচ্ছে হাসনাবাদ লোকাল। দারুণ দারুণ। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে দমদম জংশন। শিয়ালদা থেকে ছাড়ার পর ট্রেন দেখুন মোটামুটি কিন্তু ফাঁকাই বলা যায়, যেহেতু আজকে সানডে। যদিও বা অভিজ্ঞতা নেই অন্যান্য দিন কীরকম হয়, মানে কীরকম ভিড় হয়, তবে আজকে সানডে একদম মোটামুটি ট্রেন ফাঁকাই। হয়তো বা দমদম বা অন্যান্য কোনো স্টেশনে উঠবে ট্রেন, ওভারঅল ফাঁকাই বলা যায়। তো যাই হোক, ফাঁকা ট্রেন একটা আলাদা সফর। শিয়ালদহ বালুরঘাট দাঁড়িয়ে আছে উল্টো দিকে। এই দেখুন, শিয়ালদহ টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল।
দমদম আমরা কিন্তু চলে এলাম। দেখুন দমদম আসা মাত্রই প্রচুর প্যাসেঞ্জার কিন্তু উঠলো। এই যে ভদ্রলোকও উঠেছে একদমই। এই হচ্ছে আমাদের ফার্স্ট হল্ট, পার করলাম দমদম। আমাদের পরবর্তী হল্ট কিন্তু ব্যারাকপুর। আবার আপনাদের সঙ্গে ব্যারাকপুরে দেখা হবে। ভালো সামনে হবে। ঠিক 12:35 আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল। আমাদের সেকেন্ড হল ব্যারাকপুর। 12:35। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু ওয়েট করছে ওঠার জন্য। দেখুন ভিড়টা দেখুন শুধু। এবার 12:37 এখন ব্যারাকপুর থেকে ছাড়লো আমাদের ট্রেন। দাঁড়াও, এই হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশনটা কিন্তু বেশ সুসজ্জিত স্টেশন, দেখবার মতো, অসাধারণ। ও সুন্দর গার্ডেনিং করা রয়েছে এখানে। চলে এলাম আমরা নৈহাটি। ট্রেনটা কিন্তু প্রচুর ভিড় হবে। এখন বাজে 1:01। আমরা চলে এলাম হচ্ছে নৈহাটি জংশন। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু উঠবে। আমরা যেরকম ফাঁকা ফাঁকা বলছিলাম, এই দেখুন ভিড়টা দেখুন শুধু। জল হবে, ঠান্ডা জল। এখানেও কিন্তু 1 মিনিটের হল্ট এই নৈহাটিতে। এবারে মোটামুটি ভিড়টা দেখুন। আমরা যখন শিয়ালদা থেকে উঠলাম তখন কিন্তু একদম পুরো প্রায় ফাঁকাই ছিল বলা যায়। এখন কিন্তু সমস্ত দমদম বলুন যেগুলোতে দাঁড়ালো, তার মধ্যে নৈহাটিতে আমরা সব থেকে বেশি মানুষ উঠলো। ওই দেখুন নৈহাটি। চান্সই নেই কোনো। তাহলে এখানে আটকে যাবে। হেভি করে দিবে, এরকমই করতে হবে। চলে এলাম আমরা হচ্ছে ব্যান্ডেল। এখানেও কিন্তু প্রচুর মানুষ উঠছে এবং প্রচুর মানুষ এখানেও প্রচুর মানুষ নামছে, তার সাথে সাথে আবার উঠছেও।
আমরা হচ্ছে বইচি পার করলাম এখন। বইচি এই হাতটা দেখেছি। চলে এলাম আমরা হচ্ছে মেমারি, আর প্রচণ্ড হাওয়া। আমি এদিকে বসেছি তো আমার চুল ফুল পুরো দিল্লি থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছে। ভেবেছিলাম ট্রেনটা ফাঁকাই যাবে, কিন্তু না। আর এই হচ্ছে মেমোরি। আর উল্টো থেকে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনটা বুঝতে পারছি না, চলছে না, দাঁড়িয়ে আছে। বম্বার্ডিয়ার রে খারাপ, এটা খারাপ। ওই যে ফার্স্ট, আরে এনজি অপূর্ব অপূর্ব। সেরা সেরা। তো আমরা বর্ধমান চলে এলাম, 2:39 আমরা চলে এলাম একদম বর্ধমান। এই হচ্ছে বর্ধমান, দেখুন কত লোক উঠছে, প্রচুর প্যাসেঞ্জার উঠছে, আবার নামছেও। বর্ধমান থেকে সিগন্যাল হয়ে গেছে, এখনই ছাড়বে, 2:42 বাজে। আর বর্ধমানে হচ্ছে মিহিদানা সীতাভোগ, কিন্তু মানে বিখ্যাত বলা যায়। হ্যাঁ, পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ধান উৎপাদন হয় কিন্তু এই জেলাতে, এই বর্ধমান জেলার নামেই এই বর্ধমান স্টেশন। এই হচ্ছে বর্ধমান। তো ফাইনালি বর্ধমান থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একদম বোলপুর শান্তিনিকেতন। চেয়ার একটু দেখাও। ও স্যার, আপনাকে বলিনি, ওই যে বস্তা নিয়ে আছে না, দেখি বাবারে পাই। এই তো ফাইনালি চলে এলাম হচ্ছে হাওয়াতে। আমার চুল পুরো দিল্লি মুম্বাই হয়ে গেছে। ওফ, কি অবস্থা। তো ফাইনালি চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো আমাদের ডেস্টিনেশন ট্রেন কিন্তু রাইট টাইম থেকে 10 মিনিট মতো লেট। যাই হোক, ওভারঅল ঠিক আছে, জার্নি ভালো হয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন, গোড্ডা শিয়ালদহ মেমু লোকাল। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব একদম টোটো ধরে একদম সোনাঝুরি। তো বেশি সময় নেব না, আরও দুজন আছে আমার সঙ্গে। যাই হোক, বাইরে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। 3:58, পাক্কা 10 মিনিট লেট। আর সামনে দেখছেন সব টিটিরা দাঁড়িয়ে রয়েছে, চেকিং হচ্ছে। এখন বেরোবো, টোটো ধরবো।
এই যে বাইরে বেরিয়ে দেখুন এখানে প্রচুর টোটো রয়েছে। আমি বলবো একটু আপনারা এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে ওখান থেকে আপনি গাড়ি টোটো পেয়ে যাবেন। তো স্টেশন থেকে বেরিয়ে আপনাদের দেখালাম কোথা থেকে টোটো ধরতে হবে। টোটো ভাড়া পড়লো কিন্তু আমাদের তিনজনের 50 টাকা করে, 150 টাকা, এক একজনের 50 টাকা করে পড়লো। আর আরেকটা কথা বলি যে তোমরা যারা একদিনে ঘুরবে তারা কিন্তু বোলপুর শান্তিনিকেতনে না নেমে হ্যাঁ প্রান্তিকে নামতে পারো, আবার বোলপুর শান্তিনিকেতনেও নামতে পারো যদি একটু সকালের দিকে ট্রেনটা হয়। আমার মতে সকালের দিকে ট্রেন হলে টোটো নিয়ে দিব্যি সব মোটামুটি ঘুরে সোনাঝুরি করে বাড়ি চলে যাওয়া যায়। এরকম বহু ভিডিও আছে, মানে আমি আমার চ্যানেলেই আছে, আপনারা দেখতে পাবেন। আর প্রান্তিকে নামলে ওখান থেকে সোনাঝুরিটা যেহেতু কাছে, সেই দিক থেকে একটা সুবিধে। যারা সোনাঝুরি টার্গেট করে আসবেন যে সোনাঝুরিতে যাব, তারা প্রান্তিকে নামবেন। যাই হোক ফাইনালি চলে এলাম হচ্ছে একদম সোনাঝুরিতে। আপনাদের আজ এবারে কিন্তু বাড়ি চলে যাব না, মানে অন্যান্য সময় যেটা হয় বাড়ি চলে যায়, এবারে কিন্তু আজকে থাকবো আমরা হোটেলে। প্রথমে ঢুকেই আগে দেখছি আজকে রোববার প্রচুর মানুষ কিন্তু এসছে আজকে সোনাঝুরিতে, এখনো আসছে। আর এই ডান দিকে বাঁ দিকে সব দেখুন সুন্দর সুন্দর পোশাকের সম্ভার নিয়ে রয়েছে, ডান দিকে বাঁ দিকে দুদিকেই। শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের চুড়িদার, যা বলবেন সব পাওয়া যায় কিন্তু এখানে। যাই হোক মোটামুটি সোনাঝুরিটা কমপ্লিট করলাম, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। যাই হোক আমরা সোনাঝুরি হাট থেকে এসে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম। আসলে ওখানে প্রচুর গরম লাগছিল, তার মধ্যে ধুলো ফুলো ছিল একদম, যার ফলে আমরা ফ্রেশ হয়ে নিয়ে রুম ট্যুরটা করছি। তা যাই হোক এটা আপনাদের দেখাই এবারে। রুমটা এই দেখুন, ডাবল বেডরুম, আর এখানে একটা এসি রয়েছে, আর সুন্দর ইন্টেরিয়ার করা আছে, হ্যাঁ ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে সুন্দর বেশ পর্দা দেওয়া, পর্দা আপনারা টেনে দিতে পারবেন দরকার হলে। আর একদম সোজাসুজি এই বেসিন, আর এই হচ্ছে ওয়াশরুম।
আর এই ওয়াশরুমে রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর ওয়েস্টার্ন স্টাইল। আর এখানে গরম জল ঠান্ডা জল দুটো কলই রয়েছে, শাওয়ার ব্যবস্থা আছে, ওখানে একটা হ্যাঙ্গার রয়েছে। হ্যাঁ, আর এই বেসিন, এখানে টাওয়েল রিং রয়েছে, টাওয়েল ঝোলানো রয়েছে। আর এইখানে একটা মিরর রয়েছে, দেখতে পাচ্ছেন। ব্যাস ওভারঅল সব ঠিকঠাক আছে। আমার তো খুব পছন্দ হয়েছে ঘরটা, ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, দেখতেই পাচ্ছেন। আরামসে মানুষ থাকতে পারবে, 3 জন তো থাকতেই পারবে অনায়াসে। আর এই হচ্ছে মেঘবালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে নিয়মাবলী। যাই হোক, নিয়মাবলীগুলো আপনারা এসে দেখবেন, আমি এমনি ভার্বাল একটু দেখালাম। রুমের ভাড়া সম্পর্কে বলি, এটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত রুম, তার ভাড়া কিন্তু 1800 টাকা। গুড মর্নিং। আজকে কিন্তু আমাদের বোলপুরের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে, রাতে ঘুমটা খুব ভালো হয়েছিল, একদম পুরো বাড়ির মতন পরিবেশ। মানে কি বলবো, যে এটা না আসলে আপনাদের বোঝাতে পারবো না আমি। হ্যাঁ, কোনো সময়ের জন্য মনে হচ্ছে না অন্য কোথাও আছি, মনে হচ্ছে বাড়িতেই আছি। আর সকালবেলা এই চা চলে এসছে। আর আপনারা তো জানেনই যে সকালবেলা একটু চা না হলে হবে না। আর আমি ভীষণ চা প্রিয় মানুষ। তবে হ্যাঁ, আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছি। এখন সকালে 3 থেকে 4 কাপ চা খাই, এর থেকে বেশি আর সারাদিনে না হলেও চলে। দারুণ চাটা। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 8:17। আমরা বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, মেঘবালিকা হোমস্টে। তো এখন যাব হচ্ছে আমরা সোজা কঙ্কালীতলা। আর এই হচ্ছে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোতে করেই আজকে আমরা যাব একদম কঙ্কালীতলা। আমরা এখন যাচ্ছি এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা। এখান থেকে কঙ্কালীতলা মাত্র 7 কিলোমিটার। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের যিনি নিয়ে যাচ্ছে, কালকে থেকে আমরা যার টোটোতে চড়ছি তার নামটা একটু বলে দিই। তার নাম হচ্ছে সুকান্ত হাজরা। আমার ডেসক্রিপশনে সবই থাকবে। হ্যাঁ, তাই ভাই সুকান্ত আজকে আমাদের নিয়ে যাচ্ছে একদম কঙ্কালীতলা মন্দিরে। সকালবেলা কিন্তু হালকা রোদ রয়েছে, এখনও গরমের কোনো ব্যাপার নেই। বেশ ওভারঅল দারুণ একটা ওয়েদার। যাই হোক, ফাইনালি চলে এলাম কঙ্কালীতলা। আর আপনাদের একটু দেখাই, একদম যারা পুজো দেবেন এইখান থেকে পরপর 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 সমস্ত, এই যে দেখুন নাম দেওয়া আছে, পরপর পরপর সব ডালার দোকান। এখান থেকে আপনারা নিয়ে পুজো দিতে পারবেন। হ্যাঁ, মোটামুটি ডালা কত থেকে শুরু হয়? 50 টাকা থেকে, 51 টাকা থেকে একদম 201 অবধি। 201 অবধি। আচ্ছা, পুজো কতক্ষণ থেকে কতক্ষণ দেওয়া যায় এগুলো একটু যদি সকাল 7টা থেকে সন্ধ্যে 9টা অবধি পুজো হয়। 9টা পর্যন্ত হয়, সকাল 7টা অবধি। হ্যাঁ, সকাল 7টা মানে থেকে। ডালা শুরু 50 টাকা থেকে। হ্যাঁ, 50 টাকা থেকে যে যেরকম নেবে, কাপড় চোপড় দিয়ে আছে, মালা দিয়ে আছে, যেরকম নেবে সেরকম বানিয়ে দেওয়া যায় ডালা। আচ্ছা, আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হচ্ছে কমল পূজা ভান্ডার। কমল পূজা ভান্ডার। যাই হোক, এখানে সব যত দোকান আছে সবাই যেমনটা থাকে। এই হচ্ছে। আর এই কঙ্কালীতলা, জয় মা কঙ্কালীতলা, একদম গেটেই দেখুন সিসিটিভি বসানো আছে। এখানে একটা ঘন্টা রয়েছে। আচ্ছা, এটাই মন্দির তো না? হ্যাঁ, এটা হচ্ছে কঙ্কালীতলা মায়ের মন্দির। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। 51 পীঠের মধ্যে এটা একটা পীঠ এবং শেষ পীঠ। এখানে আপনার মহাদেব মায়ের যে কোমরের অংশ, যেটা এখানে পতিত আছে, সেই কোমরের অংশ নামিয়ে দিয়ে আবার উনি সর্বলোকে ফিরে যাবেন শিবালয়ে। আচ্ছা, এই সামনে যে কুণ্ডুটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। এখানে মায়ের কোমরের অংশ পতিত আছে এই আচ্ছা। কুণ্ডুটার মধ্যে। ঠিক আছে। প্রতি বছর হ্যাঁ, চৈত্র মাসের শেষ চৈত্র, যেটা চৈত্র সংক্রান্তি যেটা বলা হয়, সেদিন এখানে মায়ের বাৎসরিক পুজো হয়। তখন এই কুণ্ডু পরিষ্কার করে নিয়ে
আবার নতুনভাবে জল ভরা হয়। আচ্ছা, পুজোর লাইন। এই হচ্ছে কুণ্ডটা। সবাই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে। এই দেখুন এখানে বলি হয়। এই মন্দির থেকে মন্দিরের ঠিক পেছন দিকটাতে এই হচ্ছে সামনেই নদী, আর এই হচ্ছে নদী, কোপাই নদী। এই হচ্ছে কোপাই নদী। এই হচ্ছে কোপাই নদী, দেখুন। এই সেই কোপাই নদী, যেই কোপাই নদীকে ঘিরে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দারুণ। এই হচ্ছে ভৈরব মন্দির। তো এই ভৈরব মন্দিরের ব্যাপারে আমাদের সঙ্গে সুকান্ত ভাই এসছে। সুকান্ত ভাই আজকে আমাদের ঘোরাচ্ছে। তা সুকান্ত ভাই এ ব্যাপারে এই ভৈরব মন্দির সম্পর্কে যা বলার এই সুকান্ত ভাইই বলবে। বলো। এটা হচ্ছে ভৈরব মন্দির। সতীপীঠ যেখানেই আছে সেখানেই দেখবেন একটা করে ভৈরব মন্দির থাকে। ভৈরব হচ্ছে শিব। তো ভিতরে শিবলিঙ্গ আছে। কঙ্কালীতলায় মায়ের পুজো দিতে যারাই আসে বেশিরভাগ লোকে এখানে শিবের আরাধনা করে বা পুজো দিয়ে তারপর বেরিয়ে যান। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, ওখানে যে কুণ্ডু দেখতে পেয়েছি কঙ্কালীতলা মন্দিরের পাশে, যেখানে মায়ের কোমরে অংশ পতিত আছে, ওই কুণ্ডের জল কোনোদিন শুকায় না। এর কারণ হচ্ছে কাশীর যে মণিকর্ণিকা ঘাট আছে, ওই মণিকর্ণিকা ঘাটের সাথে ওই কুণ্ডের লিঙ্ক আছে। তো এখানে জল কিন্তু কোনোদিনই শুকায় না। এই হচ্ছে হনুমান মন্দির, কঙ্কালীতলা। এই তো রুম রাত্রিবেলা দেখিয়েছিলাম। আর এখানে দেখুন একটা সুন্দর ব্যালকনির মতো আছে। হ্যাঁ, আর এই দিকটা বাইরেটা পুরোটা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ, একদম ঘরোয়া পরিবেশ। আর এই হচ্ছে সিঁড়ি। হ্যাঁ, আমি নিচে দুটো আপনাদের রুম দেখিয়ে দিই। হ্যাঁ, এইখানে রয়েছে, এই হচ্ছে নিচে একটা রুম, আর এখানে একটা কিচেন রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। যাই হোক, আরও একটা আপনাদের রুম দেখাই। এই হচ্ছে আরেকটা রুম। এটাও এসি রুম। আর এখানে সুন্দর কিচেনের ব্যবস্থা আছে, দেখুন। বাহ, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে রুমের মধ্যেই। এখানে তো আমার তিনজন আরামসে থেকে যেতে পারবে। হ্যাঁ, আর ওয়াশরুমটা একটু দেখাই।
এই হচ্ছে ওয়াশরুম, সবই ওয়েস্টার্ন স্টাইল। হ্যাঁ, এখানে এই রুমটা গিজারের ব্যবস্থা নেই, আর এমনি সবই ঠিক আছে, যা হয় আর কি, যেরকম হওয়া উচিত। লাইট রয়েছে, এসি রয়েছে, পর্দা দেওয়া আছে সুন্দর। হ্যাঁ, যাই হোক ওভারঅল সব ঠিকঠাক আছে। এই আর একটা রুম। অ্যাকচুয়ালি আমি মেঘমালিকা ফ্যামিলির হোমস্টেতে আছি আর কি, এসেছি বোলপুরে। এটা মানে ফার্স্ট আমি এখানে এলাম। আগে আমি এসেছি রামশ্যামে প্রচুরবার। আমার শান্তিনিকেতন আমার ফেভারিট জায়গা, মানে আমি শান্তিনিকেতন বোধহয় আমার 10-15 বার হয়ে গেছে। হ্যাঁ, বারবারই শান্তিনিকেতন আসতে ইচ্ছে করে, রবীন্দ্রনাথের যেহেতু জায়গা, এবং রবীন্দ্রনাথকে ভীষণভাবে আমি মিস পাই আর কি এখানে এলে। আমি রবীন্দ্রনাথের ভীষণ ভক্ত একজন, আর এইখানকার আতিথেয়তা তো আমি ভীষণ ভালোভাবে পেয়েছি, বলার কিচ্ছু নেই। আপনারা সবাই আসবেন, সবাই মিলে এনজয় করবেন, ব্যাস এইটুকুই বলার ছিল। আপনাদের যেটা বলছি যে কোনোদিনও এর আগে বোলপুরে থাকিনি, কিন্তু কোনো হোটেলেও থাকিনি। এবারে ফার্স্ট হচ্ছে হোমস্টেতে থাকলাম, মেঘবালিকা হোমস্টেতে। আপনাদের রুমগুলো দেখিয়েছি। এবারে আমি এখানকার কর্ণধারের সঙ্গে কথা বলবো। তার কারণ হচ্ছে এই হোমস্টেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা, মানে একদম কি বলবো, আমার নিজস্ব অভিজ্ঞতা, যে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি, যে আমার এখানে এত ভালো লেগেছে, একদম পুরো বাড়ির মতন। কোনো সময়ের জন্য মনে হয়নি যে আমি বাড়ির বাইরে আছি। তো যাই হোক, এবার এই মেঘবালিকা হোমস্টের যিনি কর্ণধার আছেন তার সঙ্গে একটু কথা বলবো। দাদা নমস্কার, আমি পুষ্পেন মণ্ডল। আমি আর আমার ওয়াইফ এবং ছোট্ট একটা পুচকি, আমরা এই বিল্ডিংয়েই থাকি, দোতলাতে। নিচের তলায় আমরা দুটো এসি রুম আছে, ডিলাক্স রুম, দুটো সুপার ডিলাক্স রুম আছে যেটা এসি রুম, আর গ্যারেজের উপরে যে ফ্লোর আছে ওখানে একটা এসি রুম যেটা সুপার ডিলাক্স, এবং 3 তলায় আরেকটি রুম আছে সুপার ডিলাক্স। নিচের তলায় যেটা দুটো রুম আছে, 3 জন পর্যন্ত আমরা রেট রেখেছি 1200 টাকা নন এসি রুমের, আর 1500 টাকা রেখেছি নিচের তলায় দুটো যে এসি রুম, 2 থেকে 3 জন পর্যন্ত অ্যালাউ। আর যেটা উপরে আছে সুপার ডিলাক্স 2 তলায় এবং 3 তলায়, ও দুটো রেট 1800 করে। কারণ প্রত্যেকটা রুমের সাথেই প্রাইভেট বারান্দা আছে, অ্যাটাচ টয়লেট, কমোড, গিজার, ফ্রি ওয়াইফাই, ফ্রি কার পার্কিং, এবং সবথেকে বড় প্লাস ইউএসপি যেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা রুম পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঘরোয়া পরিবেশ, এবং ঘরের মতোই ফিল করবেন, যে ঘরের বাইরে এসে যে বাইরে হোটেলে থাকছি বা সে ব্যাপারে কিছু নেই। এবং আসুন, আপনাদের সেবা আমরা যেন সুযোগ পাই, সেটা আপনাদের সবাইকে সুস্বাগতম। আচ্ছা, এখানে আসার একটু যদি রাস্তাটা বলে দিন। অবশ্যই, এটা আমাদের মেঘবালিকা শান্তিনিকেতন, নামেই বুঝতে পারছেন, শান্তিনিকেতনের মধ্যে প্রান্তিক স্টেশন থেকে একদম কাছে, 500-700 মিটার মতো ডিস্টেন্স হবে। টোটোতে 3-4 মিনিট লাগবে। যদি বোলপুর শান্তিনিকেতন নামেন তাতেও অসুবিধা নেই, মিনিট 15 লাগে এখানে আসতে, টোটোতে 10 থেকে 15 মিনিট। রাস্তার কাজ চলছে, ন্যাশনাল হাইওয়ে, খুব ভালো রাস্তা হয়ে যাচ্ছে। আগামী 15 দিন 1 মাসের মধ্যে আরও কম টাইমে পৌঁছে যেতে পারবেন। আর যেটা হচ্ছে, এখান থেকে সোনাঝুরি হাট কিন্তু মাত্র 6 থেকে 7 মিনিট লাগে টোটোতে, আর বিশ্বভারতী ক্যাম্পাসও ওই রকম ডিস্টেন্স। কঙ্কালীতলাটা 10 থেকে 15 মিনিট লাগে। তো সমস্ত মেন যে স্পটগুলো একদমই কাছে। কিন্তু হ্যাঁ, যখনই আপনারা অনেকে খোঁজেন, দাদা আমি কিন্তু রুম থেকে নেমেই যেন একটা চাটা পাই, একটা যেন বাজারটা পাই, এই ভিড়ভাড়টা থেকে কিন্তু এড়িয়ে এটা, কিন্তু সমস্ত লোকেশানগুলো মোটামুটি 5 থেকে 10 মিনিট বা ম্যাক্সিমাম 15 মিনিটের রেডিয়াসের মধ্যেই আপনারা পাবেন। আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ দাদাকে। আমারও ভীষণ ভালো লাগলো ওনার আতিথেয়তা, মানে কাল রাতের থেকেই, মানে যেখানে এখানে প্রবেশ করার পর থেকে, মানে ওনার আতিথেয়তা নিয়ে আর মানে কি বলবো, আমার ভাষা মুখ দিয়ে বেরোচ্ছে না। যাই হোক, ওভারঅল ভীষণ ভালো লাগলো। আপনাদেরও আমি রেকমেন্ড করব সবসময়ের জন্য, এটা পার্সোনাল রেকমেন্ড বলা যায়, যে আমি থেকেছি, আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আরেকটা জিনিস বলতে অবশ্যই মানে মেনশন করতে ভুলে গেছিলাম, যে গৌতম বাবুর যে চ্যানেলটি আছে এক্সপ্লোরার পপ, ওই চ্যানেলের নাম করলে কিন্তু 10% এক্সট্রা ছাড়, যেটা কিন্তু সবাই পাবে না। শুধুমাত্র এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা অবশ্যই ভিডিওটাকে আরও সবার মধ্যে শেয়ার করুন। আর 10% ফ্ল্যাট অবশ্যই কিন্তু পাবেন, মানে 1800 টাকা যদি রুম রেন্ট হয়, উপরের সুপার ডিলাক্সটা 10% মানে 1620 টাকা, 180 টাকা ছাড়, কম নয়। তাই সবাইকে বলবো অবশ্যই আসুন আর আমাদের সেবার সুযোগ দিন। অনেক ধন্যবাদ দাদাকে। বলো। আমাদের সাইড সিন হচ্ছে 1250 টাকা হ্যাঁ। সাইড সিন। এবার কেউ যদি
আপনার ভিডিও দেখে আসে বা আপনার চ্যানেলের নাম করে, সেক্ষেত্রে কম বেশি করে নেওয়া যাবে, ওটা নিয়ে কোনো ফ্যাক্ট না। আচ্ছা আর পিক আপ এবং ড্রপিং সবই করি, কিন্তু তার জন্য আলাদা চার্জেস পে করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর মোটামুটি তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 9641049816। আমার নাম সুকান্ত। সুকান্ত। আচ্ছা, এই সুকান্ত দাদা বলে দিলেন, ফোন নাম্বারও দিয়ে দিলেন, সমস্তটাই আমাদের এই ঘোরা আপনাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে। এবং আমরা ঘুরলাম, আমরা ভীষণ খুশি, উনি খুব ভালোভাবে ঘোরালেন এবং কিছুটা গাইডের কাজ করলেন। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এই গাইডনেসটা কিন্তু দরকার। আমরা জানি না, আমরা এখানে আসি কিছু জানি, আমরা যতটুকু জানি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, কিন্তু ওনারা বেশ অনেকটা জানেন, অনেক অজানা তথ্য কিন্তু ওনার কাছ থেকে আমরা পেলাম আজকে। সেই কারণেই আপনাদের বলছি যে এই আসলে আপনারা যখনই আসবেন বোলপুর শান্তিনিকেতন, এই টোটো দাদার নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কথা বলে নেবেন, তারপর আপনারা এই টোটো দাদার সঙ্গে একদম সম্পূর্ণভাবে বোলপুর শান্তিনিকেতনটা আরামে ঘুরে দেখবেন। তো এই ছিল বোলপুর পর্ব। এক রাত থাকলাম আর আপনাদের যতটা পারলাম দেখালাম। তার সঙ্গে ট্রেন জার্নিটা 40 টাকায় লোকাল ট্রেনে এলাম এবং এখন বাড়ি ফিরছি। এই মুহূর্তে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে আমরা একদম চলে যাব হাওড়া। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।